নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। আমার পরিবারের লোকজনের সাথে সাথে আমার বেশ কিছু বন্ধু বান্ধবদেরও এটা প্রশ্ন থাকে যে এখানে আমরা ইলিশ মাছ পাই কি না। হ্যাঁ, এই যে ইলিশ মাছ আমরা এখানে পাই, আজকে সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, দেশে যেরকম মাঝে মাঝে কাঁচা ইলিশ পাওয়া যায়, এখানে কাঁচা ইলিশটা পাওয়া যায় না, সবসময় ফ্রোজেন ইলিশ পাওয়া যায়। যে ইলিশটা আসে মেইনলি মিয়ানমার থেকে। তো যাই হোক, ইলিশটা এই যে কেটে নিয়েছি, 16 পিস মতো হয়েছে। এখন ইলিশটাকে আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব, কারণ 4 পিস ইলিশ এখন ভাজা খাওয়া হবে। আর ইলিশটা কিছুটা আমি কেটেছি আর কিছুটা আমার হাজবেন্ড কেটে দিয়েছে, কারণ মাছ কাটতে একদমই আমি পটু নই। মানে মাছ খুব জোর আমি আমার এই 28 বছরের জীবনে 3বার মতো কেটেছি। তো যাই হোক, এই তো ইলিশ মাছে তো সব কিছু মেখে রেডি করে রেখেছি, আর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। রাত্রেবেলার আজকের মেনুতে থাকবে গরম গরম ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল আর আলু সেদ্ধ। এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, আর পাশে কিন্তু আলু কাঁচা লঙ্কা এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমরা সবাই ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আসলে বাঙালির কাছে ইলিশ মাছ একটা ইমোশন, আর ইলিশ মাছ বাঙালির কাছে হয়তো এতটাই প্রিয় যে গোটা একটা ভেজে দিলেও অনায়াসে সেটা খেয়ে নিতে পারবে। তবে আমার মায়ের হাতের কাঁচা ইলিশের ঝোল, সেটা কিন্তু আমাদের প্রচণ্ড প্রিয় একটি খাবার। তো এই তো ইলিশ মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আলু সেদ্ধটা হয়ে গেছে, ওটাকেও একটু মেখে নিই। আলু সেদ্ধটাকে মাখছি কাঁচা পেঁয়াজ আর সেদ্ধ লঙ্কা, তার সাথে ঘি দিয়ে। রাত্রেবেলা এই অমৃত পেলে আর কিছুই যেন প্রয়োজন পড়ে না। তো এই তো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, সাথে ইলিশ মাছ ভাজাও নিয়ে নিয়েছি। এরকম পছন্দের খাবার হলে আমার ঠাকুরদা অর্থাৎ আমার দাদাই বলতো আজকে স্বর্গে ঘন্টা পড়বে। সত্যিই স্বর্গে ঘন্টা পড়ার মতোই একটি খাবার, যে খাবারটা আমাদের দুজনেরই খুব পছন্দ। তো চলুন, আজকের মতো টাটা।